আসি পরের খবরে। 2 বছরে কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ। নালিশ গেল দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। অভিযোগকারী বিজেপিরই এক কর্মী। আর এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযোগের তদন্ত হোক বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আর এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দলের টাকা নয় ছয়ের অভিযোগ। এ নিয়ে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। তার অভিযোগ, মাত্র 2 বছরে জগন্নাথ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি কেনা হয়েছে। এসবই হয়েছে 2023 সালের পর। 2021 সালে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে লড়েন জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরে 2023 সাল থেকে তার মা, বাবা, ভাই এবং শালীর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ। অথচ এর আগে তাদের কারো এত সম্পত্তি ছিল না। অজয় মুখোপাধ্যায়ের অভিযোগ, শুধু সিউড়িতেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের মা, বাবা এবং ভাইয়ের নামে বিপুল জমি কেনা হয়, যার বাজার দর প্রায় 2,40,00,000 টাকা। রাজারহাটে তাঁর শালীর নামে প্রায় 2,500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কেনা হয় 2023 সালে। গ্যারাজ সহ এই ফ্ল্যাটের দাম প্রায় 4 কোটি টাকা। বিজেপি কর্মীর এও দাবি, দলের টাকা আত্মসাৎ করেই এই বিপুল সম্পত্তি করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির অনেক খরচের অনুমোদন করেন তিনি। বিভিন্ন সময়ে খরচ অনুমোদনের বিনিময়ে কমিশন নিয়েছেন। পুরসভা, পঞ্চায়েত ভোট এবং উপনির্বাচনের সময় বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। 24-এর লোকসভা ভোটে ভুয়ো বুথ দেখিয়ে 20 লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। এর আগেও নানা ভোটের সময় ভুয়ো বুথের সংখ্যা দেখিয়ে 4 কোটি টাকা হাতান বলেও দাবি অজয় মুখোপাধ্যায়ের। তার আরও দাবি, বিজেপির গোপন খবর তৃণমূল নেতাদের পাচার করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের নেতাদের সঙ্গে তোলাবাজিতেও তিনি জড়িত। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সাংগঠনিক সাধারণ সম্পাদকের কাছে এইসব নালিশ করা হয়েছে। এছাড়া বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালের কাছেও গিয়েছে মেল। অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বিভিন্ন নথিসহ অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে জাতীয় সভাপতি নাড্ডা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, হোম মিনিস্টার এবং জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল, বিজেপির ভেতর থেকেই একটি মেল পাঠানো হয়েছে। মেল 2023 থেকে 2025, মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা, পদাধিকারী, যিনি বিভিন্ন লোকের পদ দেয়া, টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন। সম্পূর্ণ করাপশনের চার্জ আছে, অধিকাংশ কিন্তু বীরভূমে। এর তদন্ত কে করবে? এর তদন্ত সিবিআই, ইডি করুক। রাজ্যের যে সিআইডি আছে, কপি পাঠিয়ে দেবো। কোন নেতা বিজেপির মেল করেছে, কার সম্পর্কে মেল করেছে আমার জানা নেই। যদি এ ধরনের কোনো মেল করে থাকে তদন্ত করুক না, উনি যেখানে খুশি দিতে পারেন। খোলা হাওয়ায় একটা বিবৃতি দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই। বিজেপির দলের সম্পত্তি আত্মসাৎ করছে আর বিজেপি পার্টি চুপ করে বসে আছে। এই দলটা যদি এতই সহজভাবে চলতো তৃণমূল কংগ্রেসের মতো, তাহলে আজকে 2 থেকে 303-এ পৌঁছতো না। নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি পুরো এলাকায় সরকারি খাল এবং খালপাড়ের জমি দখল করা হচ্ছে। শনিবার এই অভিযোগ পেয়ে রবিবার পদক্ষেপ নিল পুরসভা। উপপুর প্রধানের নেতৃত্বে দখলমুক্ত করা হলো গদাধর খাল এবং খালপাড়ের জমি। এই জলের রিজার্ভার, তার পাশে দখল করে প্লট করে বিক্রি করছে জমি মাফিয়ারা। কোনো অবস্থাতে জনপ্রতিনিধি হিসাবে এর সাথে 1 ইঞ্চি বা কম্প্রোমাইজ করবো না, 0% পাওয়া হবে। খালপাড়ের জমি, এই জমিতে বেশ কয়েকটা সিমেন্টের পিলার। খালের পাড়ে ফেলা ইট, মাটি। জলপাইগুড়ির গদাধর খাল সরকারি খাল। এই খালের একাংশ বুঝিয়ে দখল, আবার খালপাড়ের সরকারি জমিও দখল। সব মিলিয়ে প্রায় 7.5 বিঘে সরকারি জমি দখল করা হচ্ছিল। শনিবার এই অভিযোগ শুনে রবিবার পদক্ষেপ। উপপুর প্রধানের নেতৃত্বে দখলমুক্ত করা হয় সরকারি খাল এবং খালপাড়ের জমি।
এই যে জলের রিজার্ভার তার পাশে দখল করে প্লট করে বিক্রি করছে জমি মাফিয়ারা, কোনো অবস্থাতে জনপ্রতিনিধি হিসাবে এর সাথে 1 ইঞ্চি বা কম্প্রোমাইজ করবো না, 0% পাওয়া হবে। হঠাৎ করে রাত্রেবেলাও কিছু ফেলছে, হঠাৎ করে এগুলো মানে কি ওনারা পরিকল্পনা হয়তো আগে থেকেই করে রেখেছে, কিন্তু তারপরে হঠাৎ করে ওনারা ফেলে দিয়ে এসব করিয়েছে। যারা করছে তারা কি ওয়ার্ডের বাইরের? ওয়ার্ডের লোক আছে যারা ওটা ফেলছে, তাদের বাড়ি এখানে। এইটা জলপাইগুড়ি পৌরসভাকে না জানায় দখল করার চেষ্টা করে এবং কি ঘর করার চেষ্টা করে এই এলাকার মানুষ। এরা এই বিপদটা জলপাইগুড়ি পৌরসভাকে জানায়, পৌরসভা তৎপরতার সাথে একদম উদ্যোগ নিয়ে এটাকে নিকাশি ব্যবস্থাকে সুষ্ঠু রাখার জন্য এটাকে আজকে ক্লিয়ার করা হয়। জলপাইগুড়ি শহরের আদরপাড়ায় গদাধর খাল, আশপাশের এলাকার বর্ষার জল এই খাল দিয়ে পাঙ্গা নদীতে পড়ে। এই গুরুত্বপূর্ণ গদাধর খাল বুঝিয়ে দখল করা হচ্ছিল খালপাড়ে জমিও। এই অভিযোগ পেয়ে কর্মীদের নিয়ে এলাকায় যান জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান, সঙ্গে একটি আর্থ মুভার এবং ট্রাক্টর। রবিবার প্রায় 7.5 বিঘা জমি দখলমুক্ত করে পুরসভা। ক্যানেল দখল করে জমি মাফিয়ারা তার উপর মাটি ফেলে, সুরকি ফেলে, ক্যানেল আটকে দিয়ে তার উপর প্লট তৈরি করছে, প্লট করে বিক্রি করছে। মানে ভয়ে কেউ কিছু বলতে পারবে না, মানে এমন একটা হাবভাব। জেসিবি নিয়েছি, পৌরসভা স্টাফ নিয়েছি, পুরো ক্যানেল দখলমুক্ত করেছি এবং পুরো সরকারি জমি দখল করেছিল দখলমুক্ত করেছি। আমি কোনো পেশি শক্তি, অর্থ শক্তির কাছে সৈকত চালিয়ে আত্মসমর্পণ করি। গত বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের ধরধরা নদী দখলের অভিযোগ ওঠে। এরপর শনিবার জলপাইগুড়ি পুরো এলাকায় খাল দখলের অভিযোগ। রবিবার সেই সরকারি খাল দখলমুক্ত করে পুরসভা। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। নয়নজলির পাশে বাড়ি আর যাতায়াতের কোনো রাস্তাই নেই, তাই নয়নজলি দখল করে বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছে রাস্তা। পটাশপুরের গ্রামে এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের। রাস্তার পাশে নয়নজুলি, এই নয়নজুলির বুকে ইটের পিলার। পিলারের উপর ঢালাই রাস্তা, প্রায় 50 ফুট চওড়া। এভাবেই দখল হয়ে গিয়েছে নয়নজুলি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানকার খড়াই কোটবার এলাকা দিয়ে গিয়েছে নয়নজুলি। 7টি গ্রামের জল নিকাশির বড় ভরসা এই নয়নজুলির পাশে আব্দুল রফিক মল্লিক নামে এক ব্যক্তির বাড়ি। বড় রাস্তা থেকে বাড়িতে ঢোকার রাস্তা নেই, তাই নয়নজুলি দখল করে কংক্রিটের নির্মাণ তৈরি করে ফেলেছেন রাস্তা। স্থানীয়দের দাবি, এই বেআইনি নির্মাণের জেরে বর্ষায় জল নিকাশিতে সমস্যা হবে, এলাকা ভাসবে। এ নিয়ে পঞ্চায়েত অফিস সহ বিএলআরও অফিসে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ, বেআইনি নির্মাণে বাধা দিলে তাদের মারধর করা হয়। জল নিকাশিতে রফিক মল্লিক তার জামাই হায়দার বাবু, তিনি কংক্রিটের ব্রিজ করছেন। জল নিকাশির মেনটেনেন্স বজায় থাকবে না, পরবর্তী পর্যায়ের প্লটের মালিকরা সেটা করতে চাইবে। এ ব্যাপারে আমরা বহুবার বলেছি, বিভিন্ন স্তরে কোনো সুরাহা হয়নি। তার ভাই নজিবুর মল্লিক, তিনি এলাকার পঞ্চায়েত সদস্য। আমরা গ্রামবাসীরা বাধা দিতে গেলে আমাদের উপর অ্যান্টি সোশ্যালদের নিয়ে এসে ঝাঁপিয়ে পড়েন, আমাদের সঙ্গে বচসা হয়। জল নিকাশিটা আমার জায়গার মধ্যে পড়েছে পুরোটাই আর কি। আমি তারপর ব্রিজ হিসাব মতো ওরা দেখে গেছে, ব্রিজ ঢালা শুরু করলাম, ওরা বাধা দিলে আমরা বাধা মানিনি, আমরা ওইভাবে কাজটা করেছি। ওরা ভিডিও জানে সব। এই অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন। আমার নিজস্ব জায়গায় যেটুকু কাজ করেছি এ পর্যন্ত। আমার মনে হয় এটা প্রশাসনিকভাবে আবার তদন্ত করে বা ব্যবস্থা নেওয়া উচিত। যদি সত্যিকারে সেইভাবে কোনো কিছু হয়, নিশ্চয়ই প্রশাসনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরাও সর্বস্তরে ওটা জানাবো, যাতে একটা সুষ্ঠু সমাধান হয়। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।